গল্পের শুরুতে আমরা জিয়া নামে একটি মেয়েকে দেখতে পাই। জিয়া সে ছিল অনেক বড় একটি কোম্পানির মালিক। আজ জিয়া সে তাদেরই কোম্পানিতে তার বয়ফ্রেন্ড জনের কেবিনে সে কিছু ডকুমেন্ট সে চুরি করতে এসছে এবং সেখানে সে দেখে যে তার বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ড টিনার সাথে সে চুটিয়ে রোমান্স করছে। আর এটা দেখে সে অনেক বেশি আপসেট হয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে 48 ঘন্টা আগেকারের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে জিয়ার বাবা জিয়ার বয়ফ্রেন্ডের কুকর্মের কথা তাকে বলছিল যে সে তাদের কোম্পানির নাম করে সে ফেক প্রোডাক্ট সে মার্কেটে সেল করছে, আর এর ফলে মার্কেটে তাদের কোম্পানির অনেক বদনাম এবং অনেক লসও হচ্ছে, তাই সে তাকে ছাড়বে না এই বলে সেখান থেকে চলে যায়। তাই জিয়া সে তাড়াতাড়ি করে সে অফিসে চলে আসে এবং সেখানে সে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ড তারা দুজনে মিলে তাকে শুধু চিটি করছে না, বরং তাদের এই পুরো কোম্পানিটা হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। আর এই জিনিসটা দেখে জিয়া সে খুবই কষ্ট পায় এবং সে বাড়িতে চলে আসে। আর তখনই তার কাছে একটি কল আসে এবং তাকে জানানো হয় যে তার বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই কথাটা শুনে জিয়া পুরোপুরি একদম ভেঙে পড়ে এবং সে ডিসাইড করে যে সে তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে সে সমস্ত এভিডেন্স সে জোগাড় করবে এবং সে তাকে শাস্তি দেবে। আর এইখান থেকে সিনটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। এদিকে জন সে জিয়াকে ধরে ফেলে এবং সে তাকে ছাদে নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি তোমার কোম্পানিটা আর কোনোদিনও বাঁচাতে পারবে না, আর তোমার বাবাকে আমি মেরে ফেলেছি কার অ্যাক্সিডেন্ট করিয়ে, আর এখন আমি তোমাকেও মেরে ফেলবো এই বলে সে তাকে ছাদ থেকে ফেলে দেয়। আর তখনই আমাদেরকে একটি কমিকের ব্যাপারে বলা হয়, যেটা 5000 বছর পর পর একদিনই পৃথিবী দিয়ে যায়। আর এই কমিকটা যার ফলে একটি ম্যাজিক সৃষ্টি হয়, আর এর ফলে জিয়া সে তার অতীতে চলে আসে, মানে কয়েকদিন আগে চলে আসে। এরপরে জিয়ার যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে তার বাবাকে সে দেখতে পায়, আর তার বাবাকে সে দেখে অনেক ইমোশনাল হয়ে সে তার বাবাকে সে জড়িয়ে ধরে। এরপরে জিয়া সে ভাবতে থাকে যে তার বয়ফ্রেন্ডকে সে কি করে সে শিক্ষা দেবে, কেননা সে তো এখন জানতে পেরে গেছে যে আগামীতে তার বয়ফ্রেন্ড তাদের পরিবারের সাথে এবং তার সাথে সে কি করতে চলেছে। অপরদিকে আমরা ইয়ান নামে একটি ছেলেকে দেখতে পাই। ইয়ান জিয়া এবং জিয়ার বাবার উপরে সে নজর রাখছিল। আসলে ইয়ান সে মনে করত যে তার বাবার আত্মহত্যার পিছনে জিয়ার বাবারই হাত রয়েছে। আসলে জিয়ার বাবা এবং ইয়ানের বাবা তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল এবং তাদের বিজনেসে তারা দুজন পার্টনারও ছিল। একদিন ইয়ান সে যখন বাড়িতে আসে তখন সে জানতে পারে যে তার বাবার ওপরে তাদের কোম্পানি থেকে অনেক দোষ চাপিয়ে দিয়েছে, এর ফলে তার বাবা সুইসাইড করে নিয়েছে। তাই ইয়ান সে মনে করে যে তার বাবার মৃত্যুর পিছনে জিয়ার বাবারই হাত রয়েছে, তাই সে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে জিয়ার বাবাকে সে শাস্তি দিতে চায়। তাই এর পরের দিন ইয়ান সে তার আসল পরিচয় গোপন রেখে সে জিয়াদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে এবং সেখানে সে জিয়ার একটি প্রবলেম এক মুহূর্তের মধ্যে সে সলভ করে দেয়। আর এটা দেখে জিয়া সে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে তাকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে রেখে দেয়। কিন্তু এটা দেখে জিয়ার বয়ফ্রেন্ড জন সে অনেক জেলাস ফিল করে এবং সে সেখান থেকে চলে আসে এবং সে বাইরে এসে জিয়ার উপরে নজর রাখার জন্য সে একটি কাজের মেয়েকে সে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে সেই কাজের মেয়েটি জিয়াদের উপরে সে সবসময় সে নজর রাখতে পারে। এর পরের দিন অফিসে জন দেখে যে ইয়ান অফিসের সমস্ত ডকুমেন্টগুলো সে জিয়ার কেবিনে সে নিয়ে যাচ্ছে, আর এই জিনিসটা দেখে জন সে অনেক অবাক হয়ে যায়, কেননা জিয়া এর আগে তো কোনোদিনও কাজকে নিয়ে সে এত সিরিয়াস কখনোই ছিল না। এদিকে ইয়ান সে কাজের বাহানায় জিয়াদের কোম্পানির সমস্ত ডকুমেন্টগুলো সে চুরি করে সে একটি পেন ড্রাইভের মধ্যে সে নিয়ে নেয়। এর পরের দিন জন এবং জিয়ার বেস্ট ফ্রেন্ড টিনা তারা দুজনে মিলে আলোচনা করছিল যে যেদিন থেকে ইয়ান সে জিয়ার অ্যাসিস্ট্যান্ট হয়েছে সেদিন থেকে জিয়া সে কাজকে নিয়ে সে অনেক সিরিয়াস হয়েছে, আর এমনই যদি চলতে থাকে তাহলে তাদের দুজনের প্ল্যান কখনোই সম্পূর্ণ হবে না।
তাই তারা দুজন ইয়ানকে কাজ থেকে বের করার জন্য একটি প্ল্যান বের করে। আর প্ল্যান অনুযায়ী টিনা ইয়ানের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে, যাতে সে তার চরিত্রের বদনাম দিয়ে তাকে এই অফিস থেকে বের করে দিতে পারে। আর এই জিনিসটাই জন সে দূর থেকে ভিডিও করছিল, আর এই জিনিসটাই ইয়ান সে অনেক ভালোভাবে সে বুঝতে পেরে যায়। তাই সে বুদ্ধি করে সে ইচ্ছাকৃতভাবে সে জনের সাথে সে ধাক্কা খায় এবং তার ফোনের উপরে সে কফি ঢেলে দেয়। এরপরে রাতে জিয়া ইয়ানকে নিয়ে সেই ডকুমেন্টগুলো জনের কেবিন থেকে সে চুরি করতে আসে, যেইগুলো কিনা সে মুভির শুরুতে সে চুরি করেছিল। তো তারা যখন ডকুমেন্টগুলো চুরি করছিল তখনই সেখানে ওয়াচম্যান চলে আসে এবং ওয়াচম্যানকে দেখে তারা দুজন একটি টেবিলের তলে লুকিয়ে পড়ে এবং তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। এর পরের দিন জন জিয়াকে একটি সুন্দর একটি ড্রেস গিফট করে এবং তার পার্টিতে আজ সন্ধ্যায় আসার জন্য তাকে ইনভাইট করে। এরপরে সন্ধ্যায় জিয়া সে অনেক সুন্দর করে সেজে সে ইয়ানের কাছে আসে জনের পার্টিতে তাকেও নিয়ে যাওয়ার জন্য। তখন ইয়ান সে জিয়াকে দেখে একদম মুগ্ধ হয়ে যায় এবং সে তার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। এরপরে জিয়া ইয়ানকে নিয়ে জনের পার্টিতে চলে আসে, কিন্তু সেখানে জন ইয়ানকে দেখে সে কিছুটা জেলাস ফিল করে। এরপরে তারা সবাই একসঙ্গে মিলে ডিনার করে। এরপরে ইয়ান জিয়ার কথা অনুযায়ী সে ওয়াশরুমের বাহানায় সে জনের রুমে চলে আসে ওই ডকুমেন্টগুলো চুরি করার জন্য। কিন্তু একটু পরেই জনও সে ইয়ানের উপরে সন্দেহ করে সে তার রুমে চলে আসে এবং সে যখন ইয়ানকে ধরতে যাবে তখনই সেখানে জিয়া চলে আসে এবং সে জনকে তার কথার জালে সে ফাঁসাতে থাকে। আর এই সুযোগেই ইয়ান সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে রাতে জিয়া এবং ইয়ান কিছু ফাইলের ব্যাপারে ডিসকাস করছিল, আর এইগুলো জনের পাঠানো সেই কাজের মেয়েটা শুনে ফেলে এবং সে জনের কাছে সে সমস্ত তথ্য সে পাঠাতে থাকে। এরপরে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ইয়ান সে জিয়ার বাবার রুমে সে চলে আসে এবং সেখানে সে একটি তার বাবার সাথে জিয়ার বাবার একটি ছবি দেখতে পায়, কিন্তু সেই ছবিটিতে একটি মানুষ মিসিং ছিল। ছবিটি দেখে ইয়ান সে অনেক কনফিউজ হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে তার বাবার মৃত্যুর পিছনে কি আদেও জিয়ার বাবার হাত আছে, নাকি এই সমস্ত কিছুর পিছনে অন্য কেউ আছে। এর পরের দিন জিয়া জনের ব্যাপারে তার বাবাকে সমস্ত সত্য বলে দেয় এবং সমস্ত প্রমাণ তাকে দেখিয়ে দেয় যে জন তাদের সাথে কত বড় বেইমানি করছে এবং তাদের পুরো কোম্পানিটাকেই হাতানোর চেষ্টা করছে। এই সব প্রমাণগুলো দেখে জিয়ার বাবা সে অনেক রেগে যায় এবং বলে যে সে জনকে ছাড়বে না। তাদের এই সমস্ত কথাবার্তা সেই কাজের মেয়েটা শুনে ফেলে এবং সে জনকে এসএমএস করে সবকিছুই বলে দেয়। এরপরে জিয়া সে যখন তার বাড়ি থেকে বেরোয় তখনই জনের লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে ইয়ান সে লক্ষ্য করে যে জিয়ার আজ অফিসে আসতে অনেক দেরি হচ্ছে, তাই সে তার লোকেশন ট্র্যাক করে সে ওই কিডন্যাপারদের আস্তানাতে চলে আসে এবং সে ওই কিডন্যাপারদের সাথে ফাইট করে এবং সে জিয়াকে বাঁচিয়ে নেয়। এরপরেই জিয়ার কাছে একটি কল আসে এবং তাকে জানানো হয় যে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে সে তাড়াতাড়ি করে সে তার বাবার কাছে সে চলে আসে এবং তার বাবার এমন অবস্থা দেখে সে অনেক ভেঙে পড়ে। তখনই আবার তার ডক্টর আঙ্কেল তাকে বলে যে তোমার বাবার কাছে যেই সমস্ত ডকুমেন্টগুলো ছিল সেই সব ডকুমেন্টগুলো জন সে নিয়ে গেছে। এই সব শুনে তো জিয়া সে আরো বেশি আপসেট হয়ে যায়। এরপরে সে বাড়িতে এসে দেখে যে তার বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল এবং কাজের সমস্ত ফাইলই মিসিং ছিল এবং তাছাড়াও সেই কাজের মেয়েটাও বাড়িতে ছিল না, যা দেখে জিয়া সে বুঝতে পারে যে এই সমস্ত কিছুই জনই করেছে, কেননা ওই কাজের মেয়েটাও জনই তাকে দিয়েছিল। এরপরে আমরা জনকে দেখতে পাই তার কাছে কি একজন ফোন করে সমস্ত কাজের ফাইলগুলো চায়, যা দেখে আমরা বুঝতে পারি যে জনকে দিয়ে এই সমস্ত কিছু কাজ অন্য কেউ করাচ্ছে। এরপরে ইয়ান জিয়াকে তার বাড়িতে নিয়ে আসে এবং সেখানে ইয়ান জিয়ার গলায় সে একটি লকেট দেখতে পায়, যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কেননা এমন একটা লকেট তার বাবাও তো তাকে উপহার দিয়েছিল। এরপরে রাতে তাদের দুজনের কারো ঘুম আসছিল না,
তাই তারা দুজন একে অপরের সম্পর্কে কথাবার্তা বলছিল। আর এখানে ইয়ান সে জানতে পারে যে আসলে তার বাবার মৃত্যুর পিছনে জিয়ার বাবার কোনো হাতই ছিল না। তাই সে এখন সিদ্ধান্ত নেয় যে সে এখন থেকে জিয়াকে মন থেকেই সাহায্য করবে এবং তাকে এই সিচুয়েশন থেকে অবশ্যই তাকে বের করবে। এরপরে তারা দুজন একসঙ্গে অনেক কিউট একটা সময় কাটায়। এর পরের দিন সকালবেলা ইয়ানের কাছে একটি কল আসে এবং তাকে জানানো হয় যে তুমি আমাদের কাছে যে ছবিটা দিয়েছিলে সেই ছবিটায় মিসিং পার্সন হচ্ছে মিস্টার লিন, যে কিনা জিয়াদের কোম্পানির একজন শেয়ার হোল্ডার ছিল আগে। এদিকে জন এবং টিনা তারা দুজনে মিলে জিয়াকে বরবাদ করার জন্য অনেক প্ল্যান করছিল। অন্যদিকে ইয়ান মিস্টার লিনের অফিসে এসে সে জানতে পারে যে তার বাবার সাথে মিস্টার লিনের কোনো একটা কানেকশন ছিল। অন্যদিকে জিয়া সে অনেক বড় একটি কোম্পানির সাথে সে একটি ডিল সাইন করে। এতে সে অনেক খুশি হয়ে যায় এবং সে ইয়ানের সাথে সে বাইরে ঘুরতে আসে এবং সে অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং সে মাতাল হয়ে সে অনেক উল্টাপাল্টা আচরণ করতে থাকে। তখন ইয়ান জিয়াকে শান্ত করার সে অনেক চেষ্টা করে, কিন্তু সে আর মাতাল জিয়াকে শান্ত করতে পারে না। তাই সে তার রুমে তাকে ঘুম পাড়াতে নিয়ে যায়, কিন্তু তখন জিয়া ইয়ানকে জোর করে সে তাকে কিস করে। এর পরের দিন জিয়া ঘুম থেকে উঠে তার গতকাল রাতের সমস্ত কথাই মনে পড়ে যায় এবং সে অনেক অস্বস্তি বোধ করে এবং সে ভাবতে থাকে যে এখন সে ইয়ানের সামনে কি করে যাবে। এরপরে সে একটি ইয়ানের রুমে তার একটি ছবি পায়, যেটা দেখে সে ভাবতে থাকে যে ইয়ান হয়তো তাকে আগে থেকেই পছন্দ করত। এরপর একদিন ইয়ান দেখতে পায় যে মিস্টার লিন এবং জন জিয়াদের কোম্পানিটাকে বরবাদ করার জন্য অনেক প্ল্যান করছিল, যেটা দেখে ইয়ান সে বুঝতে পারে যে এই সব কিছুর পিছনে রয়েছে আসলে এই মিস্টার লিন। তাই সে আবারও সে মিস্টার লিনের অফিসে চলে আসে এবং সেখানে সে জিয়াদের সমস্ত প্রমাণগুলো সে পেয়ে যায়। আর অপরদিকে মিস্টার লিন সে জেনে যায় যে তার অফিসে কেউ একজন ঢুকেছে, তাই সে সেখানে তাড়াতাড়ি করে চলে আসে, কিন্তু সে সেখানে কাউকে দেখতে পায় না, কারণ তার আগেই ইয়ান সমস্ত প্রমাণগুলো নিয়ে সে সেখান থেকে চলে গিয়েছে। এরপরে ইয়ান সে এই সমস্ত ডকুমেন্টগুলো সে সোশ্যাল মিডিয়াতে সে আপলোড করে দেয়, যা দেখে জিয়া সে খুবই খুশি হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এইগুলো ইয়ানই করেছে। অন্যদিকে মিস্টার লিন সে জানতে পেরে যায় যে তাকে বরবাদ করার পিছনে জিয়া এবং তার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাই সে তার লোকদেরকে সে পাঠিয়ে দেয় জিয়া এবং তার অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলার জন্য। এদিকে ইয়ান সে তার আসল পরিচয় সে জিয়াকে বলে দেয় এবং সে তার অফিসে কিসের জন্য সে এসেছিল সেই সমস্ত কিছু সে তাকে বলে দেয়। কিন্তু এতে জিয়া সে তার উপরে কোনো রাগ করে না, কারণ সে তার কোনো ক্ষতি করেনি, বরং সে তার আরো উপকার করেছে। এখানে জিয়া ইয়ানকে প্রপোজ করে, এতে ইয়ান সে খুবই খুশি হয়ে যায় এবং সে তাকে কিস করে। আর তখনই সেখানে মিস্টার লিন সে তার দলবল নিয়ে এসে সেখানে চলে আসে তাদেরকে মারার জন্য। তখনই জিয়া চালাকি করে সে সবার অজান্তে সে তার ফোনের সে লাইভ অপশন অন করে দেয়, অর্থাৎ এখন যদি মিস্টার লিন তাদেরকে মেরেও ফেলে তাহলে সবাই সেটা দেখতে পারবে। এরপরে মিস্টার লিন অজান্তে লাইভে সবার সামনে জিয়াকে এবং ইয়ানকে মেরে ফেলার হুমকি দিতে থাকে এবং সে সারা জীবনে যত খারাপ কাজ করেছে সে তাদেরকে বলতে থাকে। সে বলে যে সে এই কোম্পানিটা পাওয়ার জন্য সে জিয়ার বাবাকে এবং ইয়ানের বাবাকে সে মেরে ফেলেছে, কিন্তু ভাগ্যক্রমে জিয়ার বাবা সে বেঁচে গেছে। লাইভে এই সমস্ত কিছু দেখে পুলিশ সেখানে চলে আসে এবং সে মিস্টার লিনকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যায়। এরপরে আমরা 2 বছর পরের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে জিয়া সে তাদের কোম্পানিটাকে সে অনেক ভালোভাবেই সে পরিচালনা করছিল। তবে এখানে জিয়া এবং ইয়ানের সম্পর্কটা অনেক ভালোভাবেই চলছিল এবং তারা দুজন অনেক সুখে ছিল। আর এই সুন্দর দৃশ্যটার মাধ্যমেই আজকের আমাদের এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়।